ছুটির দিন মানেই আমার ঘরে স্পেশাল আয়োজন। আর বৃষ্টিমুখর এমন ছুটির দিনে বরের পছন্দের খাবার রান্না করে তাকে খুশি করে দিলাম। আজ সারাদিনের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আর আজ শেয়ার করছি ছুটির দিনের একটা ব্লগ। সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। প্রথমে সকালের নাস্তাটা রেডি করছি, তার জন্য এখানে 2টা ডিম ভেঙে তার মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ডিমটা রেডি করার পরে ফ্রাই প্যানে আমি কিছুটা বাটার গলিয়ে নিয়েছি। আর এবার 2টো ডিম যে ভেঙে রেখেছিলাম তার অর্ধেকটা অংশ আমি দিয়ে দিচ্ছি। কিছুটা এভাবে ছড়িয়ে দিয়ে এর উপর আমি পাউরুটি দিয়ে দিব। খুবই মজাদার এই স্যান্ডউইচটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ, তাই তার জন্য আজকে এই মজাদার নাস্তাটা বানাচ্ছি। যেহেতু ছুটির দিন, একটা স্পেশাল কিছু তাকে না খাওয়ালে তো আর হয় না। আর সেও অনেকটা ওয়েট করে যাতে ছুটির দিন তাকে আমি একটা মজাদার নাস্তা করে খাওয়াই। যাই হোক, আমি ডিমটা হালকা ভেজে উল্টে দিয়েছিলাম আর পাউরুটিটাও অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে একটা স্লাইস চিজ আর কিছুটা মজরেলা চিজ, সাথে কিছুটা চিলি ফ্লেক্স এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একেবারে অপশনাল, আপনারা পছন্দ না করলে দিবেন না। তো সব কিছু দিয়ে চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু উল্টে পাল্টে এরকম গোল্ডেন করে ভেজে নিলাম। তো একইভাবে কিন্তু আমি আরেকটা স্যান্ডউইচও ভেজে নিব, তবে এটা আবার একটু অন্য রকমভাবে আমি ফোল্ড করেছি। আগের বার পাউরুটিটার উপরে পাউরুটির অংশটা আমি রেখেছিলাম, আর এবার আমি নিচে পাউরুটির অংশটা রাখবো এবং উপরে ডিমের অংশটা রাখবো। আসলে প্রসেসিংটা সব একই, যে যেভাবে রাখতে পছন্দ করেন সেভাবে করতে পারেন। আমি দুইভাবেই দেখিয়ে দিলাম। তো একইভাবে আমি ভিতরে স্লাইস চিজ, মোজারেলা চিজ সব কিছু দিয়ে এরকম উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি। আর 2টা স্যান্ডউইচে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুব মজা হয়েছিল। তো এই ছিল আজকে সকালের নাস্তা। তো সকালের নাস্তাটা আপনাদের ভাইয়ার জন্যই বানিয়েছি, আর আমরা সকালবেলা পাউরুটি ডিম পোচ খেয়ে নিয়েছিলাম। তো এটা আপনাদের ভাইয়া মজা করে খেতে থাকুক। আর এই যে আমি আপনাদের সাথে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছিল, ভিতরটা কত বেশি চিজি হয়েছে। সকাল কিংবা বিকালের নাস্তা আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, সকালের নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরের আয়োজনে। আর যেহেতু আজকে বৃষ্টিমুখর একটা দিন, সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল, তো আপনাদের ভাইয়ার খিচুড়ি খুবই পছন্দ। আর একই সাথে যেহেতু ছুটির দিন, এমনিতেই স্পেশাল আয়োজন থাকে, তার মধ্যে বৃষ্টি যেহেতু এসেছে, খিচুড়ি তো তার জন্য রান্না করতেই হবে। আর খিচুড়ির জন্য তো অবশ্যই ডাল দরকার। তো মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করবো, এই জন্য অনেকটা পরিমাণ মুগ ডাল আমি একসাথে ভেজে রেখে দিচ্ছি। বাসায় মুগ ডাল আনা হলে আমি একবারে ভেজে তারপর ঠান্ডা করে জারে রেখে দেই। এতে করে যখন মুগ ডালের ব্যবহারটা করতে যাই তখন আমার খুব একটা ঝামেলা পোহাতে হয় না। আর মুগ ডাল যে কোনো তরকারি বা যেটাতেই ব্যবহার করি না কেন আমি একটু ভেজেই ব্যবহার করি। তাই এইভাবে একসাথে ভেজে রেখে দিলাম। এবার ঠান্ডা করে এটা জারে রেখে দিব। শুরু করে দিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করব। আর খিচুড়ি রান্নার তো আমার সব আপুরাই মোটামুটি পারেন, তো আপনারা দেখতে থাকেন। পাশাপাশি আপনাদের সাথে আমি একটা পুরনো রিকোয়েস্ট আবারও করে নেই। আজকের ভিডিওটির সাথে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের ডেইলি লাইফ ব্লগগুলো দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এতে করে নতুন নতুন ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, ইতিমধ্যে আমার অনেক ভালোবাসার আপুদের কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট আমি ইদানিং পাচ্ছি, এবং তাদের বেশ কিছু প্রশ্ন আবার জমা হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আবার একটা ভিডিও আমি তৈরি করব। আশা করি সে পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। যাই হোক, খিচুড়িটা তো বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে যে গরুর মাংসটা রান্না করে সেটা কড়াইতে ঢেলে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এইদিকে এবার মুগ ডালগুলো আমি বয়ামে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, এভাবে গরুর মাংস আপনারা কেউ রান্না করেন কিনা আমি জানি না। গরুর মাংসটা আমি যখন প্রেশার কুকারে বসাই একবারে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিই, পরবর্তীতে আমি এভাবে জাল করে নিই। এতে আমার কাছে মনে হয় কি টেস্টটা বেশি ভালো লাগে।
আর এই পাশে খিচুড়িটা আমি এবার দমে দিয়ে দিব, আর তার আগে আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ভুনা খিচুড়ি এবং পোলাওতে এভাবে একটু ঘি দিয়ে দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে, আর নর্মালি ঘিয়ের ফ্লেভারটাও আমার খুব পছন্দের। এই তো গরু মাংসটা রান্না শেষ, আর এই যে আমার খিচুড়ি রান্নাটাও শেষ। দেখেন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে, এবং খিচুড়িটা দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, আবার খেতেও মজা হয়েছিল। তো এই তো রান্না বান্না এবং ঘরের সমস্ত কাজ শেষ। আমি রান্নাঘরটাকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর রান্না করার পর রান্নাঘর ক্লিন না হলে মনে হয় যেন কোনো কাজই শেষও হয়নি। যাই হোক, এরপর আমি আরবালিশ শাওয়ার করে নিয়েছি, আর আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার পরে এই যে খাবারটা এখন বেড়ে নিচ্ছি। তো এই ছিল বৃষ্টিমুখর ছুটির দিনে আজকের আয়োজন, যেটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ হয়েছিল, আর খাবার খেয়ে তো সে খুব খুশি হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো এবং আজকের রেসিপিগুলো কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।